আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জায়গায় বলেছেন তোমরা আমার সুন্নতকে লালন করো। সুনান তিরমিজির মধ্যে এসেছে 2678 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন আমার সাহাবীরা শুনো, যে নাকি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, তার মানে যে নাকি একটা সুন্নত লালন করবে, পালন করবে, সেজন্য আমার সুন্নত লালন করে নাই, বরং মান আহাব্বানি, সে আমাকে ভালোবাসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেছেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, আর যেই বান্দা আমাকে ভালোবাসলো ওই বান্দাটা আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন সহিহ বুখারীর হাদিস 4776 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার সাহাবীরা শোনো কান পেতে, যদি কোনো একজন বান্দা আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে আমার কোন উম্মত যদি আমার সুন্নাত না মানে ফালাইসা মিন্নি, সে আমাকে উম্মত দাবি করতে পারে না। সুনান ইবনে মাজার হাদিস 1886 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, আমার যে উম্মত আমার সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, সে আমার উম্মত দাবি করতে পারে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন আল মুআজ্জামুল কাবীর লিত-তাবরানী 11তম খণ্ড 122 নম্বর পৃষ্ঠার 11143 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, সে আমার উম্মত দাবি করতে পারে না যে নাকি আমার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে না। আল্লাহর হাবিব বলেছেন লাউ তারাকতা সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় সে পথভ্রষ্ট হয়ে যায়। সহিহ বুখারীর 6851 নম্বর হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি আবা করবে। সাহাবায়ে কেরাম বললেন রাসূল আবা জিনিসটা কি? রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে তথা যে আমার সুন্নাতগুলো পঙ্কানুপঙ্কে নিজের জীবনের মধ্যে লালন করবে, পালন করবে, সে আমাকে ভালোবাসলো, আমাকে আনুগত্য করলো, জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে নাকি আমার সুন্নাত পালন করলো না, মুখ ফিরালো, ওই বান্দা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। জামিউত তিরমিজির মধ্যে এসেছে 2520 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দাও, যেই বান্দা নাকি হালাল রিজিক ভক্ষণ করবে, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং আমার সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে এবং কোন মানুষকে সে কষ্ট দিবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। আল মুআজ্জামুল আসওয়াতের মধ্যে এসেছে 5414 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমাম হায়াসামি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে নকল করেছেন। রাসূল বলেছেন আত-তামাসসুকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন, যেই ব্যক্তি ফিতনার জামানায় আমার একটা সুন্নাতকে লালন করবে, ওই বান্দা যেন 100 শহীদের সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এতগুলো হাদিস থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো সুন্নতের গুরুত্ব আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? শুধু কি গুরুত্ব, নাকি সুন্নত পালন যদি কেউ না করে জায়গা হবে কোথায়? আরো একটু আস্তে বলেন, কোথায়? দ্বিতীয় আমরা শুনলাম যে কেউ যদি সুন্নত আদায় করে তাহলে তার জায়গা হবে কোথায়? আরো একটু জোরে বলেন না, কোথায়? আমার সাথে কথা বললে কবিরা গুনাহ হবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। সুন্নত যদি পালন না করে জায়গা হয় কোথায়? আর যদি সুন্নত পালন করে তাহলে জায়গা হবে কোথায়? এখন রাসূলের সুন্নত কি আমি যদি শুরু করি, দেখবেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের সুন্নত। সংক্ষিপ্ত সময় বেশি বলা যাবে না, আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, একদম যেগুলো আমাদের জীবনের প্রত্যেকটা দিনে, দৈনিক দিনে লাগে। আপনারা যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন আস্তে কথা বলবেন, আমার কথা থেকে আপনাদের কথার আওয়াজ বেশি হলে তো আমি কথা বলতে পারবো না, একদম আস্তে আস্তে কথা বলেন। 1 নাম্বার, পানাহার করি আমরা, প্রতিদিন খাবার গ্রহণ করি। এই জায়গায় কি কেউ আছেন যে হুজুর আমি খাই না একদিনও? ঘুম থেকে উঠে আগে পাতিল খুঁজেন, ঠিক না? খাবার খুঁজেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের সুন্নাত আপনি লালন করবেন। আমি আপনাকে কয়েকটা মেসেজ দিব, কান খাড়া করে শুনবেন, দেখবেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যদি এগুলো ঠিকঠাক মতো লালন করেন,
ঠিকঠাক মতো যদি পালন করেন, এই পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাত পালন করার কারণে আপনি জান্নাতবাসী হবেন। এমনকি বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে রাসূলের প্রত্যেকটা রিসার্চ হাদিসটাকে তারা গবেষণা করছে। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা হাদিস গবেষণা করে করে এই পৃথিবীর প্রত্যেকটা মাথামোটা বিজ্ঞানী ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইয়াকুলুত তাআম, খাবার খাওয়া, পানাহার গ্রহণ করা। এ সম্পর্কে রাসূল হাদিস বলেছেন, জামিউ তিরমিজির মধ্যে এসেছে 2380 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মা মালাআ আদামিয়ুন উইআশান শাররুম মিন বাতনি বিহাসবি ইবনি আদম। রাসূল বলেছেন, আমার বনি আদম তথা আমার উম্মতেরা পেট ভরে খাবার খাওয়ার থেকে নিকৃষ্ট কোনো কিছু পূর্ণ করে না। এই হাদিসে রাসূল বলেছেন, মানুষ যে পেট ভরে খাবার খায় এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। শুনছেন কখনো এটা? রাসূল বলেছেন, এটা আমার কথা না, জামিউ তিরমিজি, এই সুনান তিরমিজির হাদিস। রাসূল বলেছেন, আমার উম্মতেরা সবচেয়ে নিকৃষ্ট যে কাজ করে জমিনের মধ্যে তা হলো পেট পূর্ণ করে খাবার খায়। বর্তমান বিজ্ঞান বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন ধরব। মানুষ তো পেট পূর্ণ করেই খাবার খাবে, কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকতে গেলে বেশি বেশি খাবার খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কেউ পেট পূর্ণ করে খাবার খায় এটা হবে নিকৃষ্ট কাজ। তবে রাসূল বলেছেন, শোনো, আকালতুন ইউকিমনা সুলবাহু ফাইন কানা লা মাহালাতা ফাসুলুসুন লিতাআমিহি। তবে আমার উম্মতের জন্য আমি একদম শিক্ষক হয়ে এসেছি। বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল আমার উম্মতের জন্য শিক্ষক। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীর মধ্যে উন্নত চরিত্রের পূর্ণতা দানকারী রূপে রাসূল এসেছি। তোমাদের প্রত্যেকটা কাজকর্ম আমি রাসূল শিক্ষা দেব, আমার কাছ থেকে শিখো। রাসূল বলেছেন, পেট পূর্ণ করে খাবার গ্রহণ করো না, তোমরা একটা কাজ করবে, মনে রাখবো আমার উম্মতেরা। 1 নাম্বার সুলুসুন, তোমাদের পেটটাকে তোমরা 3টি ভাগে ভাগ করবে। 1 নাম্বার বিত্তাম, 1 ভাগ তোমরা খাবার গ্রহণ করবে, আর 1 ভাগ বিম্মা, পানি দ্বারা গ্রহণ করবে, আর আরেকটা ভাগ তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দিবে। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান টেবিলে বসে গেছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু প্রমাণ করার এটাই সুযোগ। হাদিসের গবেষণা বলছে, বিজ্ঞানীরা যখন টেবিলের মধ্যে বসলো, প্রায় 40 জন বিজ্ঞানী বসেছে। বসার পরে তারা এক্সপেরিমেন্ট করলো, গবেষণা করলো, অ্যানালাইসিস করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে তারা গবেষণা করে দেখলো, কেউ যদি পেট পূর্ণ করে খাবার খায়, ওই পেট পূর্ণ করে খাবার খাওয়ার কারণে ওই বান্দাটা দ্রুত অসুস্থ হয়ে যায়। কারণ হচ্ছে তার পেটের মধ্যে যে খাবার সে পরিমাপের থেকে অতিরিক্ত গ্রহণ করার কারণে সেটা হজম করতে তার দেরি হয়। এর জন্য সেই ব্যক্তিটা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢেকে পড়ে। বলেন নাউযুবিল্লাহ। বিজ্ঞান বলছে মুহাম্মদ কি জায়গায় ভুল প্রমাণ করার সুযোগ নাই। আজ বিজ্ঞান বলছে তোমরা যখন খাইবা তখন 3 ভাগ করবে। এটা আপনি বিজ্ঞান পাবেন, আপনি ইন্টারনেটে সার্চ দিন খাবারের বিজ্ঞানিক যে আপনি যদি একটু থিওরি একটু খুঁজেন দেখবেন বিজ্ঞান থিওরি দিচ্ছে যে একজন মানুষ যখন খাবার গ্রহণ করবে সেজন্য পেটকে 3 ভাগে করে, একটা হচ্ছে খাবার, আরেকটা পানি, আরেকটা খালি রাখবে। এই বিজ্ঞান 1500 বছর পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, বুখারীর হাদিস 5398 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুলু মুত্তাকিআন, ও আমার উম্মত আমি হেলান দিয়ে খাবার গ্রহণ করি না। আমরা তো আজকাল চেয়ারের মধ্যে বসে খাবার গ্রহণ করি, কিন্তু রাসূল মাটিতে বসে খাবার গ্রহণ করতেন, এটা রাসূলের সুন্নাত। বিজ্ঞান বলছে কেউ যদি চেয়ারে বসে খাবার গ্রহণ করে তাহলে হেলান দিয়ে খায়, পেটটা সোজা থাকে, খেতেই থাকে, পেট পূর্ণ করতে করতে গলা পর্যন্ত আসার পর খাবার বন্ধ করে। তার কারণ হচ্ছে ওর দোষ না, তো পেটটা সোজা খেতেই আছে। আর মাটিতে বসলে পেটটা ভাঁজ পড়ে, অল্প খেলে পেট ভরে যায়। সুবহানাল্লাহ পড়েন না। বিজ্ঞান বলছে যে রাসূল কেন বলছেন হেলান দিয়ে খাবার খাওয়া যাবে না? বর্তমান বিজ্ঞান মাথা নত করে দিয়ে ইসলামের কাছে বলছে, হায় হায়, কেউ যদি হেলান দিয়ে খাবার গ্রহণ করে অতিরিক্ত খাবার তার পেটের মধ্যে সে লালন করে। নাউযুবিল্লাহ পড়েন না। আপনি বলছেন হুজুর তো খাবার কমাইতেছে না, আপনি অল্প খাবেন। রাসূল বলেছেন আল্লাহর ওলিরা যারা তারা অল্প খায়, অল্প ঘুমায়, অল্প কথা বলে। সুবহানাল্লাহ করেন না। যারা অল্প খায়, অল্প ঘুমায়, তারা ইবাদত বেশি করতে পারে। যারা বেশি খায় তারা অলস হয়ে পড়ে, ইবাদত করতে পারে না। এর জন্য মান আকসারা তাআমান, যে ব্যক্তি বেশি খায়, আকসারা নাইমান, সে বেশি ঘুমায়।
এর জন্য যদি কেউ কম ঘুমাতে চায় সেজন্য খাবার কম খায়। সুবহানাল্লাহ বলেন। এটা বলছে বিজ্ঞান ১,৫০০ বছর পরে, আর রাসূল ১,৫০০ বছর আগে। বিজ্ঞান তো অ্যানালাইসিস করেছে, তারা রাসূলের হাদিসের পর গবেষণা করেছে। তারা বলছে মুহাম্মদকে মৃত্যু প্রমাণ করা যায় কিনা। আসেন সহিহ মুসলিম ৫,১৮২ নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসা, তোমরা যখন পানি পান করবে তখন তোমরা পানি পান করতে গেলে তোমরা, আমাদের যুবকরা বর্তমানে সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেলের উপরে পা উঠায়, এইরকম এই যে বলে স্ট্যান্ডের মধ্যে মাথাটা খায় আর বোতলের মধ্যে এরকম খায়, আছে না নাই? বিজ্ঞান বলছে হায় হায়, এটা এমন করলে কি হয়? তো রাসূল কি বলেছেন? হেলান দিয়ে খাবে না, ঠিক মানলাম। রাসূল বলেছেন তোমরা যখন খাবে তখন চুমুক দিয়ে খাবে। সুবহানাল্লাহ পড়েন না, বোতল দিয়ে খাবে না, চুমুক দিয়ে খাও। বিজ্ঞান বলছে মুহাম্মদকে ধরা দরকার। আসেন, তারা আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পানি গ্রহণ করবে তখন তোমরা ৩ চুমুকে ৩ নিঃশ্বাসে পানি খাবে। সুবহানাল্লাহ পড়েন না, এক নিঃশ্বাসে তোমরা গ্লাসের পানি খাবে না। বর্তমান বিজ্ঞানী হাদিস নিয়ে গবেষণা করলো, তারা বললো কেন রাসূল বলেছেন? দেখলো কেউ যদি একসাথে পানি গ্রহণ করে, বিজ্ঞান বলছে তোমরা গরম চা খাও না? বলে হ্যাঁ, গরম চা যেভাবে ধীরে ধীরে অল্প অল্প করে খাও, পানিটাও অল্প অল্প করে খাইও। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান বলেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন কেন? বিজ্ঞান প্রমাণ করেছে, খোদার কসম করে বলেছে যে এই পৃথিবীর মধ্যে কেউ যদি সুস্থ থাকতে চায় সে যেন বসে পান করে, কারণ কেউ যদি দাঁড়িয়ে পান করে পানিটা সরাসরি তার কিডনিতে এফেক্ট করে, ধীরে ধীরে তার কিডনিটা ড্যামেজ হয়ে যায়। এই বিজ্ঞান এখন বলেছে ১,৫০০ বছর পূর্বে রাসূল বলেছেন। আজ আপনি আমি ডক্টরে গেলে ডক্টর যে প্রেসক্রিপশন দেয় গরুর গোশত খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, সেটা মনোযোগ দিয়ে মানেন। কিন্তু রাসূলের হাদিসটা যদি মানতেন আর ডক্টরের কাছে যাওয়া লাগতো? সামনে আলোচনা আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করেছে, প্রায় ৫০টার মতো রোগ লিস্ট করে বলেছে কেউ যদি দাঁড়িয়ে পান করে পানি, তাহলে তরল জাতীয় খাবার দাঁড়িয়ে পান করার কারণে এই ৫০টা রোগে আক্রান্ত হয়ে যাবে না। আউযুবিল্লাহ। সহিহ বুখারী ১৫৩ নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনাএ, যখন কেউ খাবার গ্রহণ করবা তখন তোমরা যখন খাবারের সেই প্লেট অথবা বোতলের মধ্যে, গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলবা না। বিজ্ঞান বললো এটা কোনো কথা, মুহাম্মদ খাইয়া কাজ নাই, পানি কেমনে খাইতে হবে, এটা নিঃশ্বাস ফেললে কোনো ক্ষতি? একটু অ্যানালাইসিস করি তো। তারা দেখলো কেউ যদি খাবার গ্রহণ করবে, যে খাবারটা, বিজ্ঞান তো রাসূল তো বলেছেন ফুক দিও না, বিজ্ঞান বলছে ওটার গ্রান্টটাও নিও না। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলেছে কি করে না, গ্রান্টটা আমরা খাবার গ্রহণের আগে অনেকে দেখবে কেমন হয়েছে একটু টেস্ট করে কিনা। বিজ্ঞান বলছে টেস্ট করা যাবে না, তুমি নাক দিয়ে সেই খাবার তুমি স্মেল নিতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর বলবেন সেটা নিঃশ্বাস ফেলো না। কেন? কারণ আপনার যে কার্বন ডাই অক্সাইড বের হইবে সেটা খাবারের মধ্যে গেলে ওটা দূষিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের ২০২৪ নম্বর হাদিস, রাসূল নিষেধ করেছেন নাহা আনিশ শারবি কাইমান, রাসূল দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইউনফাখু ফিল ইনাহে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা গরম খাদ্য গ্রহণ করবা, অনেকে দেখবেন গরম খাদ্য গ্রহণ করার আগে ফু দেয়। কিসের জন্য? ঠান্ডা করতেছে, গরম চা খায়। রাসূল বলছেন না, গরম খাবার ফু দিয়ে খাওয়া যাবে। একটু কথা বলেন, যাবে? বিজ্ঞান বললো এটা কোন কথা? আসেন অ্যানালিসিস করি। তারা টেবিলে বসলো, দেখলো হায় হায়, কেউ যদি গরম খাবারের মধ্যে তার নিঃশ্বাস দেয় তো তার সে ফু দেয়, তাহলে এই মুখ দিয়ে যেটা বের হয় সেটা কি? আমাদের মুখ দিয়ে যে হাওয়া বের হয় সেটা কি? দূষিত। বলেন সেটা কি? বুঝেন না এই কথা? আপনি আমার পাশে বসে আছেন, আমার হাওয়া মুখ থেকে বের হয় আপনার মুখে গেলে আপনি কি করেন? এমনটা করেন না, কারণ এটা দূষিত। তো ওই খাবারটা আপনি গরম খাবারে দিবেন, সেটা দূষিত হয়ে যায়। বিজ্ঞান বলছে এখন, রাসূল বলছেন ১,৫০০ বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুপুরে খাবার গ্রহণ করার পরে কাইলুলা করবা। কাইলুলা কি? কাইলুলা হচ্ছে দুপুরে খাবার গ্রহণের পরে 10 মিনিট, কেউ বলছে 40 মিনিট তোমরা একটু বিশ্রাম গ্রহণ করবা খাবার গ্রহণের পরে দুপুরে। বিজ্ঞান বললো এটা কোনো কথা? আসো অ্যানালাইসিস করি। তারা অ্যানালাইসিস করলো যে মানুষগুলো দিনে কাজ করে তাদেরকে দুপুরে খাবার খাওয়ানোর পরে 10 মিনিট কাইলুলা, হাদিসের ভাষা কি? কাইলুলা করতে দিল। কাইলুলা করার পর দেখা গেল যে যারা কাইলুলা করার পরে 10 থেকে 40 মিনিট কেউ কাইলুলা করে বিশ্রাম গ্রহণ করার পরে যেই প্রজেক্টে কাজ করে, ওরা যারা কাইলুলা না করে খেয়ে দিয়ে গিয়ে কাজে লেগে গেছে তাদের থেকেও 40 গুণ কাজ বেশি করতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞান রাসূলের হাদিস দ্বারা বলছে তোমরা ভাত খাওয়ার পর দুপুরে কেউ যদি ভাত খাওয়ার পরপরই কোনো কঠিন কাজ, ভারী কাজে লাগে, তাহলে তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। কম বিজ্ঞান তো এখন বলছে ভাই, রাসূল ১,৫০০ বছর পূর্বে বলেছেন। আপনি যদি রাসূলের সেই হাদিসটা গ্রহণ করতেন তাহলে আজকে আর ডক্টরের কাছে ব্রেন স্ট্রোকের জন্য যাওয়া লাগতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে খাবার গ্রহণ করার পরে সাথে সাথে বেডে যাবে না।
রাতে খাবার গ্রহণ করার পরে কিছু সময় হাঁটবা, সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইহাকির হাদিস, ইযা আকালতুমুত তাআম ফাআযিবুহু বিযিকরিল্লাহ, রাতে খাবার গ্রহণ করার পরে কিছু সময় আল্লাহর জিকির করো, তথা কিছু সময় হাঁটো, ভালো কাজ করো, সাথে সাথে বেডে যেও না। যদি খাবার গ্রহণ করার সাথে সাথে কেউ বেডে যায় তাহলে তার খাদ্যটা হজম হয় না, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায়। বিজ্ঞান এখন মানুষকে প্রেসক্রাইব করে, ডক্টরদেরকে থিওরি দেয়। আল্লাহর হাবিবদের 1000 বছর পূর্বে সেই থিওরি দিয়েছেন, সুবহানাল্লাহ। তার থেকেও কঠিন কথা, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সার সেন্টার তারা গবেষণা করেছে রসুলের এই হাদিসটা রসুল কেন বলেছেন খাবার গ্রহণের পরে একটু বিশ্রাম গ্রহণ করবা। দেখা গেল যারা রাতে খাবার গ্রহণ করার পরে সাথে সাথে বেডে চলে যায় ঘুমাতে, বিজ্ঞান বলছে তাদের ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি খাবার গ্রহণের পরে রাতের বেলা, দুপুরের বেলা না, রাতের বেলা খাবার গ্রহণের পরে সাথে সাথে বেডে চলে যায়, আর যারা সাথে সাথে বেডে যায় না বরং কিছু সময়, বিজ্ঞান একটা টাইম দিয়েছে, বিজ্ঞান দিয়েছে 2 ঘন্টা। কয় ঘন্টা? আর রাসূল বলেছেন আল আশা কাবলাল ইশা, তোমরা রাতের খাবার গ্রহণ করবা এশার নামাজের আগে। সুবহানাল্লাহ পড়েন। এই যে সাহাবী বলছেন একটু জিকির কইরো, নামাজটা তো জিকির। রাসূলের সুন্নাত হচ্ছে আগে তোমরা খাবার গ্রহণ করবা রাতের, তারপর এশার নামাজ করবা, তাহলে তোমাদের খাবারটা ঠিকঠাক মতো জায়গা মতো পৌঁছবে, তারপর তোমরা ঘুমাইয়া যাইও, সমস্যা নাই। কি বিজ্ঞান বলছে তোমরা 2 ঘন্টা পরে ঘুমাইতে যাইও। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? কারণ তারা একটা গবেষণা করেছে, তারা গবেষণা করে দেখেছে প্রায় 1800 স্তন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার রোগীদেরকে তারা অ্যানালাইসিস করলো, তারা গবেষণা করলো, এবং যাদের এই প্রস্টেট ক্যান্সার নাই, স্তন ক্যান্সার নাই, এমন 2000-এর উপর তারা গবেষণা করে দেখেছে, আল্লাহু আকবার, প্রায় 25% ক্যান্সার হবে না এমন নিশ্চয়তা দিয়েছে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা রাসূলের হাদিস মানে, রাতে খাবার গ্রহণ করার সাথে সাথে বেড়ে যায় না। বলেন না সুবহানাল্লাহ। আর যারা রাতে খাবার গ্রহণ করার সাথে সাথে বেডে চলে যায়, এটা বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের একটা বিজ্ঞানী তারা সেটা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দেখেন আজকে আপনি বিজ্ঞানীর কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন, ডক্টর যায়, আমাদের যে ডক্টররা আছেন ওরা তো বিজ্ঞানের থিওরি পড়েন তারপর ডক্টর হন, ঠিক না? অন্যথায় আপনাকে প্রেসক্রাইব করবেন কিভাবে? এই বিজ্ঞান এখন রসুলের হাদিসকে গুলাকে গবেষণা করছে, আর রসুল 1500 বছর পূর্বে সেইগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আসেন, খাওয়া দাওয়া করছেন, এখন খাওয়া দাওয়ার পরে যাবেন কোথায়? বলেন। বাথরুমে, ওয়াশরুমে যাবেন। ওই ওয়াশরুম কিভাবে ব্যবহার করবেন সেটা রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুনান আবু দাউদের মধ্যে এসেছে 7 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবকিছু শিক্ষা দিয়েছেন খাবার গ্রহণের পন্থা। আরো বিস্তৃতি ছিল, আমি সংক্ষেপে বললাম। খাবার গ্রহণের পরে সেটা পেটকে পরিষ্কার করার জন্য টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন। সেই ওয়াশরুমে ঢুকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত সবকিছু রাসূল শিখিয়েছেন। রাসূল বলেছেন যখন ওয়াশরুমে ঢুকবা তখন আগে বাম পা দিবা, আর তোমরা যখন ঢুকবা তখন একটা দোয়া পড়ে নিবা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে বাম পা দিয়ে ঢুকবা। বিজ্ঞান বলল মোহাম্মদ কাজ কাম নাই, গিয়ে ওই বাথরুমে ঢুকতে হইব, এটা কোনো হিসাবে পড়ে ভাই? এটা একটু গবেষণা করলো, দেখলো যে কেউ যদি স্ট্রোক করে মারা যায় বা হঠাৎ যদি তার মৃত্যু হয়, এমন অবস্থায় যদি তার বাম পা উঠানো থাকে, বাম পা উপরে থাকে, তাহলে সে পিছনের দিকে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। আর রাসূল বলছেন যখন ওয়াশরুম থেকে বের হবা তখন আগে ডান পা দিয়ে বের হবা। তার কারণ কি? কারণ কেউ যদি ডান পা খাড়া রাখা অবস্থায় মরে, মানে ইন্তেকাল করে, তাহলে সে সামনের দিকে পড়বে। রাসূল বলেছেন আমার উম্মত যেন খারাপ জায়গায় বাথরুমে না মরে, সে যেন বাহিরে মরে। ঢুকার সময় যদি সে মারা যায় তাহলে বাম পা উঠানো অবস্থায় থাকবে, পিছনে পড়বে বাথরুমের বাহিরে। আর যদি সে ঢুকার সময়, বের হওয়ার সময় ডান পা দেয় তাহলে বাথরুমের ভিতরে পড়বে না, বাহিরে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছেন বের হওয়ার সময় তোমরা দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হাদিসে যেটা শিখিয়ে দিয়েছেন, হাদিসকে গবেষণা করে বিজ্ঞানীরা বলল রাসূল তো খাবারের বিষয়টা বললেন, এবার বাথরুম কিভাবে করতে হবে এটাও রাসূল বলবেন, এগুলো রাসূলের দায়িত্ব। সুনান আবু দাউদের হাদিস, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ইয়া সালমান, ওহে সালমান, قد علمكم نبيكم كل شيء حتى الخراءة। ওহে সালমান, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখান, এমনকি কিভাবে প্রস্রাব পায়খানা করতে হয় তাও শিখান? قال সালমান বিউসবুইন হাকিম। হযরত সালমান বুদ্ধিদীপ্ত ভাষায় জবাব দিয়েছেন, আজাল, অবশ্যই আল্লাহর হাবিব আমাদেরকে সব শিখান, এমনকি কিভাবে বাথরুম করতে হবে, প্রস্রাব পায়খানা করতে হবে সেটাও আমার রাসূল আমাকে শিখান। সুবহানাল্লাহ পড়েন। হযরত সালমান জবাব দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতা বিগিতাইন বিগাইতিন আও বাউলিন,
যখন তোমরা প্রস্রাব পায়খানা করতে বসবা তখন কিবলাকে সামনে পিছনে রেখে বসবা না, তথা উত্তর দক্ষিণে তোমাদের বাথরুম করবা, পূর্ব পশ্চিমে তোমরা বাথরুম করতে বসিও না। তিনি বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন, লা তাস্তানজিয়া বিল ইয়ামিন, প্রস্রাব পায়খানার পরে ডান হাত দিয়ে শৌচ কার্য করতে রাসূল নিষেধ করেছেন। সাহাবী বলছেন, লা তাস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসি আহজার, রাসূল তিনটির কম ঢিলা খলুক ব্যবহার করতে নিষেধ করেছেন। আও ইয়াস্তানজিয়া বিরাজিইন আও আজমিন, রাসূল হাড্ডি দ্বারা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় এবং গোবরের টুকরা দ্বারা ইস্তেনজা করতে রাসূল নিষেধ করেছেন। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো। রাসূল প্রথম বলেছেন কিভাবে বাথরুম করতে হবে, কিভাবে সুন্নত পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন বাম পায়ের উরুর উপরে ভর দিয়ে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন তিনি মাথাটা একটু নিচু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে বসতেন তখন রাসূলের কাছে এক হাত লম্বা একটা লাঠি ছিল, রাসূল সেই লাঠির উপর ভর দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান বলছে এত কিছু করতে হইব, একটু গবেষণা করেন। গবেষণা করে দেখলো কেউ যদি বাথরুম করতে গিয়ে সে যদি বাম পায়ের উপর ভর দেয়, বাম উরুর উপরে ভর দিয়ে টয়লেট করতে বসে এবং সে যদি মাথাটা নিচু করে এবং হাতের মধ্যে একটা লাঠি রেখে এটার উপর ভর দেয়, তাহলে তার কখনো ওরাল ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ পড়েন না। সরাসরি তার সেই জায়গার মধ্যে চাপ পড়বে না। এর জন্য অনেকের পাইলস হয়, পাইলস হওয়ার পর সেই জায়গাকে টিউমার থেকে ক্যান্সার হয় কিনা। এই যে রসুলের সুন্নতটা মানে নাই, রসুলের সুন্নত যদি সে মানতো তাহলে এই রোগে আক্রান্ত হতো না। রসুল ইসলাম তারপর বলেছেন ডান হাত দিয়ে শৌচকার্য করবে না, কারণ এই হাত দিয়ে তোমরা খাবার গ্রহণ করো, বাম হাত দিয়ে শৌচকার্য করবা। 2 নম্বর রসুল করিম ইসলাম বলেছেন তোমরা যখন শৌচকার্য করবা সাথে সাথে পানি ব্যবহার করবা না, এর আগে তোমরা ঢিলা খলুক ব্যবহার করবা। আমাদের ডিজিটাল যুগে আমরা টিস্যু ব্যবহার করি। আমার জন্মের পর থেকে টিস্যুর কালার 2টা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কি গোলাপি। বিজ্ঞান মাথায় হাত দিয়ে বলছে ইন্নালিল্লাহ, কেউ যদি সাদা টিস্যু এবং গোলাপি টিস্যু কন্টিনিউ ইউজ করে তাহলে এটার মধ্যে যে রং আছে, জার্ম আছে, সেটা তার সেই জায়গার মধ্যে ওরাল জায়গার মধ্যে লাগার পরে ধীরে ধীরে সেই জায়গায় ক্যান্সার হয়ে যায়। নাউযুবিল্লাহ। রাসূলদের 1000 বছর পূর্বে ইনস্ট্রাকশন দিয়েছেন মাটি দ্বারা তোমরা ঢিলা খলুক ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে তারা গবেষণা করে আজ 1500 বছর পরে বিজ্ঞানী এসে প্রমাণ করেছে যে তোমরা টিস্যু ব্যবহার করো না। যারা প্রস্রাব করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হবে, প্রায় 70টির মতো রোগ লিখে দিয়েছে। কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। একদল যুবকরা দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে ফ্যাশন মনে করে, ঠিক কিনা? সাবধান, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আমি সংক্ষেপ করছি, প্রত্যেকটা বিষয়ে হালকা একটু টাচ করব। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা মধু খাবে। কি খাবে? মধু। মধুর নামে আল্লাহ পবিত্র কোরআন কারীমে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। এটা হচ্ছে মৌমাছির নামের সূরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাহলের 68 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছিকে আদেশ দিয়েছেন 3টি জায়গায় তোমরা তোমাদের বাড়ি নির্মাণ করবা। 1 নাম্বার তোমরা জেবাল পাহাড়ের মধ্যে, 2 নাম্বার তোমরা গাছের ডালের মধ্যে, 3 নাম্বার তোমরা মানুষ যে ঘর বানায় ঘরের কার্নিশের মধ্যে, বেঞ্চির মধ্যে। সুবহানাল্লাহ পড়ে। এই 3 জায়গায় তোমরা তোমাদের বাসা নির্মাণ করবা। তারপর তোমরা ফুল থেকে মধু আহরণ করবা। এই জায়গার মধ্যে তোমাদের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা বের করব। ওই বের করব যে তরল জাতীয় মিষ্টান্ন, ওই মিষ্টান্নটা মানুষ গ্রহণ করবে। আল্লাহ বলছেন ফিহে শিফাউল লিন্নাস, মধুর মধ্যে আমার বান্দাদের জন্য শিফা তথা আরোগ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5282 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসাল ওয়াল হালওয়া, রাসূল মিষ্টান্ন দ্রব্য এবং রাসূল মধু পছন্দ করতেন। সুনান ইবনে মাজার হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশিফাআইন, তোমরা 2টা আরোগ্যকারী বস্তু দ্বারা শিফা গ্রহণ করো। একটা আসাল তথা হচ্ছে মধু, আর একটা হচ্ছে কোরআন। এই 2টা বস্তু দ্বারা তোমরা আরোগ্য লাভ করো। সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন মধু দ্বারা আরোগ্য লাভ করতে, কোরআন দ্বারা আরোগ্য লাভ করতে। কোরআন দ্বারা কিভাবে আরোগ্য লাভ করা যায়? পবিত্র কোরআন সার্চিং দেন, পবিত্র কোরআন আপনাকে ডাটা ডেলিভারি দিবে। পবিত্র কোরআন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। যে কোরআন নাজিল করেছি সেই কোরআনটা আমি নাজিল করেছি শিফা, এই কোরআনের মধ্যে আরোগ্য রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন তোমরা শুধু পড়বা না, বরং কোরআনটা রিসার্চ করবা, এই কোরআন দ্বারা তোমরা শিফা গ্রহণ করবা। এই কোরআনটা যদি কেউ বেশি বেশি করে তাহলে ওই বান্দাটার অন্তরের মধ্যে নূর হবে, চক্ষুর মধ্যে নূর হবে। বেশি বেশি যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তার হাড়ের রোগ কখনো হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমি একা চিল্লাইতে পারতেছি, আমার আরাম লাগতেছে, আপনার একটু কথা বলবেন না? বলেন না। যদি কোরআন পড়ে তাহলে লাভ না ক্ষতি? আল্লাহর লাভ না আমাদের লাভ? তাহলে আমাদের তো লাভের দরকার আছে না নাই? সেই কোরআন বেশি বেশি করে পড়বেন। আগেরকার মুরব্বীরা ফজরের পরে কোরআন পড়তো, মক্তব ছিল, এখন তো কিন্ডারগার্টেন বের হয়েছে। আপনাদের কোরআন লাগে না? দিন দুনিয়া দুইটা আলাদা করেছেন, আলাদা করে দিনটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। আপনাদের দুনিয়া লাগবে, দুনিয়া নিয়ে বিস্তার, মারাত্মক একটা পেরেশানি দুনিয়া। ফজর থেকে এসে পর্যন্ত দুনিয়া নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেছেন, সন্তানকে কোরআন পড়ান না। ইংলিশ একটা সাবজেক্ট, বিজ্ঞানের একটা সাবজেক্ট যদি পড়ান, গণিতের একটা সাবজেক্ট টিচারকে 3000 3,500 দিয়ে পড়ান, আর দেখেন কোরআনটা হুজুর মাগনা পড়ায় কিনা। যদি লিল্লাহ হুজুর পড়ায় না, তারপর মোল্লা আমার এলাকায় থাকে, তারপরও আমার সন্তানকে মাগনা কোরআন পড়ায়, তারপর যদি ধরিয়ে দেন তাহলে 200 টাকা বা 500 টাকা একটা নোট ধরিয়ে দেন। খোদার কসম, দুনিয়াতে আপনার ইনসাফ যদি এমন হয়, কিয়ামতে আল্লাহর ইনসাফ ঠিক তেমনই হবে। দুনিয়ার যেমন ইনসাফ আপনার মা, এই জায়গায় তো আপনার বড়ত্ব আপনি দেখাচ্ছেন না, আপনার সম্পদ আছে এর জন্য। ওই জায়গায় তো আর সম্পদ থাকবে না, ওই জায়গায় সম্পদ কার? আল্লাহর নাম নিতে কি গুনাহ হবে? একটু জোরে বলেন কার? আগেকার যুগে কোরআন পড়তো, এখন কোরআন পড়ে না। আগে ফজরের নামাজ হতো, এখন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। আগে ফজরের পরে মুসল্লি তো থাকতোই, তাহাজ্জুদে মানুষ পড়তো, ঠিক কিনা বলেন না? আগে মানুষ তাহাজ্জুদ পড়তো, যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে ওই বান্দাটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? গভীর রজনীতে কেউ যদি সিজদায় অবনত হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় ঘারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে, এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন মধু গ্রহণ করবার রাসূলের প্রিয় খাদ্য ছিল মধু। সুনান ইবনে মাজাহ 3450 নম্বর হাদিস বলছে, রাসূল বলেছেন মান লাইবাল আসাল সালাসা গাদাওয়াতিন কুল্লু শাহরিন, যদি কোনো বান্দা প্রতি মাসে 3 দিন সকালবেলা ফজরের পরে হাতের মধ্যে মধু নেয় আর 3 বার চেটে চেটে খায়, লাম ইউসিবহু, ওই বান্দাকে কোনো প্রকারের রোগ তো ধরবে না, বালা মুসিবত স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আপনারা অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক দেয়, সবচেয়ে কমন ওষুধের নাম কি? এটা বিশদ আলোচনা একদমই সংক্ষেপ করছি। বর্তমান ডক্টরদেরকে বিজ্ঞান প্রেসক্রাইব করছে, আপনারা সর্বপ্রথম দিবেন অ্যান্টিবায়োটিক। কি দিবেন? অ্যান্টিবায়োটিক। বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের কাজ হবে কিসে? মধুতে। কেউ যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তাহলে তার লিভারের সমস্যা হতে পারে, তার অসুস্থতা থেকে সুস্থতা থেকে অসুস্থতার সবাই এই যে জায়গাটা আরো ক্ষত হয়ে বৃদ্ধি পেতে পারে। কিন্তু কেউ যদি মধু গ্রহণ করে, রাসূল শিক্ষা দিয়েছেন প্রতি মাসে কয়বার? 3 দিন গ্রহণ করবা, 3 বার চেটে চেটে খাইবা, কোনো রোগ বালা তোমাকে ধরবে না, তোমার আর ওই যে কি বলে অ্যান্টিবায়োটিক খাইতে হইব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 5688 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ইন্না ফিল হাব্বাতিস সাউদাই শিফাউম মিন কুল্লি দাব, সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে কালো জিরা। কি জিরা? কালো জিরা। যদি কেউ কালো জিরা গ্রহণ করে, রাসূল বলেছেন ইল্লাল সাওম, সাম ব্যতীত সমস্ত রোগের আরোগ্য। সাম কি? রাসূল বলেছেন আল মাউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের আরোগ্য আছে কালো জিরার মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে ফজরের নামাজের পরে মধুর সাথে কালো জিরা মিশ্রি একসাথে খাওয়ার জন্য রাসূল বলেছেন। ১৫০০ বছর পূর্বে বিজ্ঞানীরা ডায়াবেটিসের রোগীকে এখন কালো জিরা খাওয়ায় আছে না নাই? বলেন তা আপনি বিজ্ঞানের ডক্টরের কাছে যান মিয়া, ওই জায়গায় ১০০০-১৫০০ টাকা দিয়ে আবার কি বলে ভিজিট দেন না? ডক্টরের চেহারা দেখা যায় না, ভিজিট না দিলে চেহারা দেখা যায়? বলেন যায়? কিন্তু আপনি রাসূলের হাদিস তো পাচ্ছেন, আপনি এটা যদি মানতেন তাহলে এত ডক্টরের কাছে যাওয়া লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 5689 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইন্নাত তালবিনা তুজিম্মু ফুআদাল মারিদ ওয়া তাযহাবু বিল হুজন। রাসূল বলেছেন তোমরা তালবিনা খাবে। তালবিনা হচ্ছে এমন, এটা হচ্ছে বক্ষ রোগ আছে, এই রোগ তোকে আরোগ্য দিবে। কেউ যদি ডিপ্রেশনে থাকে, চিন্তাগ্রস্ত থাকে, সেজন্য তালবিনা গ্রহণ করে। অসুস্থ ব্যক্তি তালবিনা গ্রহণ করলে এই অসুস্থতা থেকে, দুশ্চিন্তা থেকে সে মুক্ত পাবে। সুবহানাল্লাহ। আজ ১৫০০ বছর পূর্বে এই বিজ্ঞানী প্রমাণ করছে, আজ আপনাকে প্রেসক্রাইব করছে আপনাকে এই জায়গায় অনেক দেখবেন বর্তমানে হানিনাট বুঝেন, হানিনাটের বিষয়টা অনেক প্রসার লাভ করছে। কি মধু, এই জায়গার মধ্যে খেজুর দেয়, কিশমিশ দেয়, এই জায়গার মধ্যে কিছু বার্লি দেয়, এইসব জায়গার মধ্যে এই যে প্রাকৃতিক কিছু খাবার দিয়ে আপনাকে খাওয়ায়, ঠিক না? বর্তমান বিজ্ঞান এটা বের করে। কিন্তু ১৫০০ বছর পূর্বে রাসূল বলেছেন, কেউ যদি হার্টের রোগী থাকে তাহলে তোমরা একটা পাত্রের মধ্যে কিছু দুধ নিবা, কিছু বার্লি দিবা, কিছু খেজুর দিবা, কিছু কিশমিশ দিবা, এরকম কিছু জিনিস দিয়ে তোমরা একটু ঠান্ডা করে তাকে খাওয়াবা। ওই ব্যক্তি যদি তালবিনা গ্রহণ করে, বর্তমান বিজ্ঞান বলছে তালবিনা গ্রহণ করলে তালবিনার ধারা ওই বান্দার কখনো হার্টের রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন না? ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তালবিনা এখন বিক্রি করে বানিয়ে রাসূলের হাদিসকে গবেষণা করে এটা বের করেছে। আপনি আমি যদি তালবিনা গ্রহণ করি, দেখবেন আপনার আবার হার্টের আর রোগ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আবু দাউদের হাদিস 3876 নম্বর হাদিস, রাসূল বলেছেন মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াতিন, যেই ব্যক্তি 7টি আজওয়া খেজুর খাবে। কয়টি আজওয়া খেজুর? আল্লাহর হাবিব বলেছেন লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউমা সাম ওয়ালা সিহর। রাসূল বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে ফজরের নামাজের পরে, ওই বান্দাকে জাদু কখনো গ্রাস করতে পারবে না। ওই বান্দাটা কখনো জাদু এবং সাহাম, রাসূল বলেছেন ওই বান্দাটাকে কখনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে মুহাম্মদকে এই জায়গায় ধর্ম কিভাবে? তারা এটা ইংল্যান্ডের কিছু বিজ্ঞানী প্রায় 99 জন রোগী আছে যারা আইসিইউতে, মানে বুঝতে পারছেন, সিসিইউতে ভর্তি করে রেখেছে, লাইফ সাপোর্টে আছে, তাদেরকে অনেক কষ্ট মিষ্ট করে 90 জনকে তারা একটু সুস্থ করেছে যাতে কিছু তরল জাতীয় খাওয়ানো যায়। তারা 7টি আজওয়া খেজুর খাওয়িয়েছে, খাওয়ানোর পর 1 গ্লাস বিষ খাওয়িয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 1 গ্লাস বিষ খাওয়ানোর পর দেখলো আজওয়া খেজুর খাওয়ার পর বিষ খেয়েছে, তারপর পুরো শরীরটা এক্সপেরিমেন্ট করলো, তারা চিকিৎসা করে চেক আপ করে দেখলো বিষের একটা ছিটা ফোটাও নাই, আজওয়া খেজুর সব কিছু গ্রাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনি যদি প্রতিদিন সকালে আজওয়া খেজুর 7টি খেতে পারেন, তাহলে কেউ আপনাকে জাদু করলে সেই জাদু কাজে আসবে না। বর্তমানে জাদু কিন্তু খুব বেশি বেড়েছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এগুলো অতি প্রকার বেড়েছে, এগুলোর ধারে কাছে যাইবেন না, এটা কুফরি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আর রাসূল বলেছেন যদি কেউ বিষও গ্রহণ করে সেই দিন আজওয়া খেজুরের কারণে তার বিষ তাকে কোনো কাজে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানুল কুবরা লিল বাইহাকির 2056 নম্বর হাদিস, রাসূল বলেছেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খাবে। কি খাবে? আমার সাথে একটু কথা বলেন। রাসূল বলছেন তোমরা গরুর কি খাবে? ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, কারণ গরুর দুধটা হচ্ছে সমস্ত ঘাসের সার নির্যাস। আগেকার আমাদের গ্রামগঞ্জে মানুষ ঘাস খাইতো, ঘাস বুঝেন মানে শাকসবজি খাইতো, ফরমালিন ছিল না, এত রোগ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত ঘাসের সার নির্যাস কি? আপনি গরুকে যত ফিট খাওয়ান, খৈল খাওয়ান আর চিটা খাওয়ান, যাই খাওয়ান, কাজ হবে না যদি আপনি কি না খাওয়ান, ঘাস না খাওয়ান, ঠিক না? গাভী যদি দুধ দিতে হয় কি খাওয়াতে হয় বলেন একটু? ঘাস খাওয়াতে হয়। রাসূল বলেছেন তোমরা যদি দুধ খাও তাহলে ঘাসের সার নির্যাস খাবে। রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে কি খাবে? গরুর দুধ। মুস্তাদরাক আলা সহিহাইনের 6212 নম্বর হাদিস, রাসূল বলেছেন কুলু মিন লাহমিল বাকারি কালিলা, তোমরা গরুর গোশত কম খাবে। গরুর গোশত কি খাবে? কম খাবে। রাসূল বলেছেন ওয়াফিল লাহমিল বাকারি দা ওয়াফিল লাবানিল বাকারি দাওয়া, গরুর গোশতের মধ্যে রয়েছে রোগ, গরুর
দুধের মধ্যে রয়েছে আরোগ্য। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানও সাজেস্ট করছে, রাসূল বলেছেন তোমরা গরুর গোশত কম খাবে, গরুর দুধ বেশি খাবে। আপনারা কি মন খারাপ করছেন? হুজুর গরুর গোশত খাওয়ার কথা নিষেধ করে দিয়েছে। দেখবেন হাই প্রেশারের রোগীকে বলছে এক টুকরা খাইতে পারবা, মেপে খাইবা, ঠিক না? একটু কথা বলেন। ডায়াবেটিক্সের রোগীকে গরুর গোশত খাইতে দেয়, বর্তমান বিজ্ঞান তো এসে নিষেধ করে দেয়, খাইতে পারবা না। এটা ভুল, বিজ্ঞান ভুল বলছে, আমি বলবো রাসূল বলেছেন খাওয়া যাবে। হাই প্রেশারের রোগীও খেতে পারবে, তবে সীমিত, রাসূলের সুন্নাহ মতো খেতে হবে। রাসূল বলেছেন কি ওয়াফিল লাহমিল বাকারি দা, গরুর এই যে গোশতটা লাল, রেড না, এটা রেড মিকের মধ্যে কি থাকে? রোগ থাকে। বলেন কি থাকে? গরুর গোশত লাল, এটা খেলে অসুস্থতা হয়। আর গরুর এই যে কি বলে দুধ যদি আপনি খান, এটা সাদা দুধ, এটা খেলে আপনার সমস্ত রোগ দূর হয়ে যাবে। গরুর যদি কেউ দুধ খায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গরুর দুধটা এটা এমন যে দুধ খেলে শরীরের এই যে প্রত্যেকটা পেশিগুলো মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। হার্ট শক্তিশালী হয়। যারা বেশি মায়ের বুকের দুধ খায় ওই সন্তানরা হৃষ্টপুষ্ট হয়, ঠিক না? গরুর দুধ যারা বেশি খাবে তাদের রোগ বালাই কম হবে। বর্তমান বিজ্ঞান এটা বলেছে, রাসূল ১৫০০ বছর পূর্বে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে যারা যাবে সাইয়্যিদুত তাআম লাহমুন, জান্নাতের সবচেয়ে সুস্বাদু বা সবচেয়ে দুনিয়া এবং জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হচ্ছে গরু গোশত। সুবহানাল্লাহ পরে গরুর গোশত থেকে মজাদার কোনো খাবার আছে? এটা বিজ্ঞান বলছে খেতে পারবা না, রাসূল বলছেন তুমি সীমিত আকারে খেতে পারবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ খাবার কি? তার মানে আপনারা আমার ওয়াজ বুঝেন না, যেহেতু রিপিট করতেছেন না তার মানে বুঝেন না। গরুর গোশত বলেন কি সর্বশ্রেষ্ঠ খাবার জান্নাতের মধ্যে? কি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ খাবার কি? আর রাসূল বলেছেন জান্নাতের মধ্যে মেহমানদারি করা হবে, আউয়ালুত তাআম ফিল জান্নাতি কাবিদু উহুদ, জান্নাতের মধ্যে মেহমানদারকে মেহমানদারি করানো হবে মাছের কলিজার ভুনা আর নান রুটি। সুবহানাল্লাহ পড়েন। এ কি বলে করছেন? পাঙ্গাস মাছের কলিজা, তেলাপি মাছের কলিজা খাওয়াইব? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জিনিস খাওয়াইবা, এমন মাছের কলিজা চক্ষু দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস ১৪৪৩৫ নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন মা ও জামজাম লিমা শুরিবা লাহু, তোমরা জমজমের পানি খাইবা, জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান বলছে এটা কেমন কথা? আমি বিজ্ঞানের এক দুইটা থিওরি দিয়ে আমি শেষ করছি। জাপানের টোকিও ইসলামিক সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কোতেক, এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। সিঙ্গাপুরের আঙ্গুরা ফ্যামিলির ৫ জন ছেলে, আঙ্গুরা ফ্যামিলি এটা প্রসিদ্ধ, তারা রাইস চাল সাপ্লাই দিত, মানে তারা চাল সাপ্লাই দিত বিশ্বের বিভিন্ন প্রান্তে। তারা কি করেছে? তারা সেই জায়গার মধ্যে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তারা সবচেয়ে বড় ডাক্তার ডক্টর কোতেককে এনেছে সিঙ্গাপুরে আনার পর চিকিৎসা করলো। ডক্টর কোতেক বললো তোমার মায়ের যে অবস্থা একদম লাস্ট স্টেপে আছে, এখন আর কিছু কাজ হইব? বললো এখন কি করা যায়? বলে আমি চিকিৎসা করতে পারি, ট্রাই করে দেখতে পারি। মা বললেন চিকিৎসক কি ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা? বলে পুরুষ। আমি চিকিৎসা করবো না, মহিলা চিকিৎসা না পাইলে আমি করবোই না। তারপর বললেন একজন চিকিৎসক আছেন, তার কাছে আমাকে নিয়ে যাইবা। তিনি কে? তিনি মদিনার মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। রাসূল হচ্ছেন তাবিবুল উম্মাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? উম্মতের ডক্টর। সুবহানাল্লাহ পড়েন। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে কোনো ডক্টর ছিল না। একজন ডক্টর এসেছে, দুবাসী এসেছে, তার চেম্বার খুলেছে। সে তো বড্ড খুশি, মদিনার মধ্যে কোনো চেম্বার নাই, কোনো ডক্টর নাই, আমার লালে লাল হয়ে যাব। চেম্বার খুলে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে গেছে, একটা ডক্টরও, রুগী একটাও ডক্টরের কাছে আসে না। 3 মাস পরে গাঠি বোঝা বেঁধে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু পেল, আরে ভাই তোমরা কি অসুস্থ হও না? বলেন না। বলে কেন? আমাদের মধ্যে একজন ডক্টর আছেন, তিনি আমাদেরকে খাবার থেকে নিয়ে সবকিছু প্রেসক্রাইব করেন, এর জন্য আমরা অসুস্থ হই না। তোমাদের পেট ব্যথা হয় না? না, আমাদের পেট ব্যথা হয় না। সুবহানাল্লাহ পড়েন। ওই আঙ্গুরা ফ্যামিলির ওই 5 ছেলের মা, ওরা মা বলল আমাকে নিয়ে যাও মদিনায়। তিনি বললেন আমার সফর হবে 20 দিনের, আমি 18 দিন থাকবো। কেউ বলেছেন যে তার সফর ছিল 15 দিনের, কেউ বলছেন 16 দিনের। সেই জায়গার মধ্যে যাওয়ার পর তিনি মক্কাতে ছিলেন 16 দিন। কতদিন? কেউ বলছে 14 দিন। আর 8 দিন বা 6 দিন ছিলেন তিনি মদিনায়। এই একটানা 20 দিন তিনি জমজমের পানি পান করেছেন। প্রায় 3 বছর পরে ওই ডক্টর কোতেক আবার সিঙ্গাপুরে আসার পর বললেন ওই আঙ্গুরা ফ্যামিলি প্রসিদ্ধদের মা কিভাবে মারা গেল একটু শুনি। ছেলেরা বলছে এই ডক্টর মুখ সামলে কথা বলেন, আমার মা মারা যায় না। সুবহানাল্লাহ পড়েন। তো কেমনে সম্ভব? বলে উনি সর্বশ্রেষ্ঠ একজন ডক্টরের কাছে গেছেন, উনি জীবিত নাই, মৃত, কিন্তু ওনার চিকিৎসা চালু আছে। জমজমের পানি পান করেছে, চিকিৎসা করে দেখলো পুরো শরীরের মধ্যে ক্যান্সারের ছিটাফোঁটাও নাই। সুবহানাল্লাহ পড়েন না। একজন মহিলা, ভারতের গুজরাটের একজন মহিলা, হিন্দু, সে 3 দিন বাঁচবে। কয়দিন? 3 দিন পরে শেষ। তারা ডক্টরে নিয়ে গেল, 3 জন ডক্টর, তারা সেই জায়গায় চিকিৎসা করলো, বললো তোমার যে অবস্থা 3 দিনের বেশি বাঁচার সুযোগ নাই।
সে যখন একজন মুসলমান বোনের সাথে সাক্ষাৎ হলো, বললো বোন আমি তো মারা যাবো, বলি মারা যাবা না, তুমি জমজমের পান পান করো। সে বলছে তোমাদের নবী মোহাম্মদ বলছেন, উম্মতে মোহাম্মদী, মোহাম্মদ তো মুসলমানদের নবী, আমি তো বিধর্মী ভাই। বললো মোহাম্মদ বলেছেন মা ও জামজামা, যে পান করবে তার জন্য শিফা। রাসূল মুসলিম ও মুসলিম সেই জায়গায় ফাইন্ড আউট করেন নাই। 40 দিন একাধারে জমজমের পানি পান করেছে। 3 মাস পরে গিয়েছে, 3 জন ডক্টর মাথা হেড হয়ে গেছে, বলছে তুমি এখন জীবিত আছো। পুরো শরীর নিয়ে চেক আপ করেছে, দেখে কোনো ক্যান্সারের চিহ্ন ভিন্নও নাই। বললো কিভাবে সম্ভব? যে আমি তো রাসূলের প্রেসক্রাইব অনুসরণ করেছি। 3 জন ডক্টর এক টেবিলে বসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন সহিহ বুখারীর 8887 নম্বর হাদিস, বলেছেন তোমরা মিসওয়াক করবা। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওয়াদু। হুজুর চলে আসছেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিসওয়াক করবা। কি করবা? আমার উম্মতের জন্য কঠোর না হলে প্রত্যেক নামাজের ওযুর পূর্বে আমি মিসওয়াক করা আবশ্যক করে দিলাম। রাসূল বলেছেন আসওয়াক মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। বিজ্ঞান গবেষণা করলো আজকাল যে আপনারা পাউডার মারেন আর টুথপেস্ট মানেন, এটার দ্বারা ক্যান্সার হয়, নাউজুবিল্লাহ পড়েন। আর কেউ যদি জায়তুনের ডাল দ্বারা মিসওয়াক করে, সর্বশ্রেষ্ঠ ডাল হচ্ছে জায়তুনের ডাল। বিজ্ঞান বলছে এটা দিয়ে যদি কেউ, জীবনে তো ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর তিতা লালাটা ভিতরে যাবে, এর দ্বারা অনেক রোগ তার শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস 5697 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিজামা সিঙ্গা লাগাবে। কি লাগাবে? আগে সিঙ্গা লাগাইতো না মুরব্বিয়ানে کرام, এখন লামায় হিজামা। হিজামা সেন্টার বের হয়েছে না? ওয়াহতাজামা রাসূল সাল্লাল্লাহু সিঙ্গা লাগিয়েছেন হুয়া সাইমুন, রোজাদার অবস্থায়। বিজ্ঞানীরা আজ ডক্টররা আমাদেরকে প্রেসক্রাইব করে তোমরা সিঙ্গা লাগাও, দূষিত রক্ত বের করে আনো। দেখবেন আজকে বিভিন্ন জায়গায় হিজামা সেন্টার বের হয়েছে, ঠিক না? এটা রাসূল 1500 বছর পূর্বে বলেছেন। সুনান নাসাইর 5330 নম্বর হাদিস, রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার। যেই মানুষ, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে। বিজ্ঞান এটা নিয়ে অ্যানালাইসিস করলো, গবেষণা করে দেখলো কোনো যুবক যদি সর্বদা, মানে কোনো পুরুষ মানুষ যদি এই যে ঘণ্টার নিচে যদি কাপড় পরে, এই জায়গায় আলোক রশ্মিকার আলো না পড়ার কারণে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে। রাসূল বলেছেন কত বছর আগে? 1500 বছর পূর্বে। আর বিজ্ঞান এখন প্রমাণ করছে। রাসূল বলেছেন তখন তোমরা ঘুমাইবা, ঘুমানোর সময় আলাইকুম বিল ইয়ামিন, ডান কাঁধে ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানী বলছে কেন ডান কাঁধে ঘুমানোর কথা? রাসূল বললেন দেখলো কেউ যদি ডান কাঁধে ঘুমায় তাহলে তার এই যে হাতটা কোন পাশে? বাম পাশে। হাড়ের উপর কোনো চাপ পড়ে না। আর কেউ যদি বাম পাশে ঘুমায়, হাড়ের উপর চাপ পড়ে তার হাড় ব্লক হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল 1500 বছর পূর্বে বলেছেন। আমি একদম সংক্ষেপ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেডিটেশন, ধ্যানমগ্ন থাকার কথা বলেছেন, চিন্তা করার কথা বলেছেন। আমি পবিত্র কোরআন আয়াত তিলাওয়াত করেছি, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মেডিটেশন বুঝেন মুরাকাবা। আল্লাহর ওলিদের কাছে গেলে মুরাকাবা শিখান। মাগরিবের পরে উঠে ধরেও না, কিন্তু সময় মুরাকাবা বলো, করো। বিজ্ঞানী বন্ধা নারী সন্তান হয় না, 90 থেকে 80 জনের উপর তারা এক্সপেরিমেন্ট করলো। তাদেরকে একটানা 40 দিন মুরাকাবা করিয়েছে, মানে ধ্যানমগ্ন করিয়েছে, মেডিটেশন করিয়েছে। 40 জনের মধ্যে 80 জন নারীর মধ্যে প্রায় 60 জন নারী 3 মাস মেডিটেশনের কারণে তারা বন্ধা থেকে সন্তান জন্মদানের, সন্তান গর্ভধারণের সেই সক্ষমতা লাভ করেছে। সুবহানাল্লাহ। আপনি কোথায় দৌড়েন? ডক্টরের কাছে। একটু রাসূলের সুন্নাতটা মানতেন, তাইলেই তো কাজ হয়ে যাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে তোমরা লা তাশরিবাল খামার ফা ইন্নাহু মিফতাহুন কুল্লা শার। সুনান ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, রাসূল বলেন তোমরা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে না। নেশা এটা আজ মারাত্মক লেভেলে বের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1500 বছর পূর্বে বলেছেন মদ, জুয়া, পেনসিলিন সব কিছু রাসূল নিষেধ করেছেন, মাদক নিষেধ করেছেন। রাসূল ইসলাম 1500 বছর পূর্বে বলেছেন। বিজ্ঞান এখন প্রমাণ করেছে কেউ যদি মাদক গ্রহণ করে তার যৌবন নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগ হয়। এটা বিজ্ঞানের মধ্যে আপনারা একটু খুঁজলে পাবেন। মাদক গ্রহণ করা যাবে? যুবকরা মাদকে অ্যাডিক্টেড হয়ে আছে, ওদেরকে আমাদেরকে ফিরাতে হবে না? ওদেরকে এই বিষয়গুলো একটু জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তৌফিক দিন করেন, আমিন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো পাত্রের মধ্যে কুকুর মুখ দেয়, কি দেয়, তাহলে তোমরা সেই পাত্রটা 7 বার ধৌত করবে। বিজ্ঞান বলছে রাসূলকে এখন মৃত্যু প্রমাণ করব। আমরা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ডিটারজেন্ট পাউডার এনে ধৌত করব। একবারে ধৌত করলে রাসূল 6 বার মিথ্যা কথা বলেছে। 40 জন ডক্টর বিজ্ঞানী এক টেবিলের মধ্যে বসেছে। বসার পরে ইংল্যান্ডের 3 তলা মাটির নিচে ভবন করে তারা দেখলো সবচেয়ে পাওয়ারফুল ডিটারজেন্ট পাউডার একবার ধৌত করেছে না, জারাম যায় নাই। 2 বার, 3 বার, 6 বার। রাসূল বলছেন সামানিয়াতু বিতুরাব, 8 নম্বর বার তোমরা মাটি দ্বারা ধৌত করবে। 7 নম্বর বার ধৌত করার পর দেখে না, জারাম যায় নাই। 8 নম্বর বার যখন মাটি দিয়ে ধৌত করেছে তখন দেখেছে যে কোনো জার্ম নাই, জারাম নাই, কোনো লালা নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই একই টেবিলে 40 জন বিজ্ঞানী মাথা নিচু করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি এই রাসূলের ইসলামের সুন্নতগুলো যদি আমরা অনুধাবন করি, সেটা যদি আমরা একটু মানি, সেগুলো যদি আমরা একটু লালন করি, একটু পালন করি, তাহলে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে?
বিশদ আলোচনা ছিল, সময়ের কারণে করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনাটুকু মেনে তার উপর আমল করার তৌফিক দিন প্রত্যেকে পড়ি আমিন। আল্লাহ আজকের মাহফিলগুলো কবুল করুন পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।